না, আমার ভয় লাগে না। আমাকে মেরে ফেলুক, কিন্তু আমি সত্য কথা বলে যাব। আমি ভয় পাই না। আপনি মেরে ফেলার কথা বলছিলেন। চিকন আলীকে দেখছিলাম নির্বাচনের শেষ সময় এসে খুব বেশি বিতর্কিত কথা বলছেন। আমি আসলে চিকন আলী টাইপের ওই টাইপের উনি কমেডি পার্ট করে তো, আমি ওই লেভেলের আর্টিস্ট নিয়ে কথা বলতে চাই না। আচ্ছা, আপনি একটু আগে বলছিলেন মারুফ আকিবের কথা। আপনি বলছিলেন আমাকে মেরে ফেলুক। আমি কিন্তু মারুফ আকিবরে ওভাবে চিনি না। ওইভাবে আমি মানে বলছি না। কয়েকটা ছবি করেছি ওইভাবে, উনি অত বড় শিল্পী না। হ্যাঁ, ওইটাই বলতেছি যে অত বড় শিল্পী না। এত বড় শিল্পী না তো। এখানে কারা যারা বড় বড় শিল্পী তারা কখনো এখানে প্লেস পাবে না। একজন রোজিনা আপা যখন ভোট চেয়েছে তখন অনেক মানে শিল্পীরা আছে, তাদেরকে আমি শিল্পী বলবো না, অচেনা শিল্পী, তারা রোজিনা আপাকে একটা সালাম পর্যন্ত দেয়নি। ভোট তারা এমন ভাবে চলে যাচ্ছে, তারা রোজিনা আপাকে দেখেই নাই। তখন রোজিনা আপা আমাকে বলছে আমার মনে হয় এখানে আসা ভুলই হয়ে গেছে, আমি খুব মানে ভুল করেছি। আর যে প্যানেলই দাঁড়ায় দেখবেন যে ওরা উঠে পড়ে লাগে, যাদেরকে যাদেরকে জনগণ চিনে তাদের তাদেরকে প্যানেলে নেওয়ার জন্য তাদের প্রতিযোগিতা শুরু হয়, একেবারে রিয়েল প্রতিযোগিতা শুরু হয়। কেন জানেন? একটা প্যানেল দাঁড় করাতে গেলে, পরিচয় দিতে গেলে পরিচিত মানুষজন লাগবে, তো লাগবে না? তো আমরা হই হই কি জানেন, বলির পাঠা। আমরা বলির পাঠা হয়েছে। একটু বিষয় জানতে চাই, সেটা হচ্ছে আপনাদের প্যানেলই একজন প্রার্থী সে বলেছিল যে মিটিং এর সময় যে আমি কোন অফিসে গেলে আমাকে ফিরিয়ে দেবে না। এই নির্বাচনে প্রার্থী বলে কি মানে এরকম কোনো শর্ত দেওয়া হয় কিনা যে আপনাকে এই জায়গায় যেতে হবে, এই এত অনুদান আনতে হবে? হ্যাঁ হ্যাঁ, যেমন আমাকে শর্ত না, আমার সাথে ডিসকাস করা হয়েছে যে ইলেকশন চালাতে গেলে, নির্বাচন চালাতে গেলে অনেক টাকার প্রয়োজন। সেই টাকাটা বিভিন্ন অফিসে যে ডোনেশন কালেক্ট করতে হবে। তো আমি বলেছিলাম যে আমি নিজস্ব তহবিল থেকে টাকা দিব, আমি জনে জনে অফিসে যেতে পারবো না, কারণ এটা আমার পক্ষে সম্ভব না। তখন তারা আমাকে 2টা অফিসে নিয়ে যায়, আর একটা যে বিয়ের অনুষ্ঠানেও আমরা যাই, সেখানেও আমাকে বলা হয়েছে বিয়ের অনুষ্ঠানে না গেলে ওখান থেকে ডোনেশন পাবো না। তো যেহেতু ইলেকশনে অনেক খরচ হয়, সেখানেও আমি বিয়ের অনুষ্ঠানে গিয়েছি। সে যার বিয়ে হচ্ছে নাকি, মানে ওইখানে কি জানি অভি ভাই না কে জানি, উনার কাছ থেকে একটা ভালো অঙ্কের ডোনেশন পাওয়া যাবে। পরবর্তীতে শুনেছি যে 1 লাখ টাকা দেওয়া হয়েছে ওখান থেকে। তো আমি তো তাদেরকে ক্লিয়ার কাট বলেছি যে আমি ইলেকশন করতে পারি, কিন্তু আমি কোনো ডোনেশন কালেক্ট করতে অফিসে ধর্ণা দিতে পারবো না। মানে এখন এখন এটার বাইরে কিছু আমি বলতে পারবো না।